2021 পর্যন্ত 70টির বেশি বাংলা ছবিতে নায়িকার চরিত্র অভিনয় করেছে। সৌমিত্র চট্টোপাধ্যায় 1959 সাল থেকে 2020 পর্যন্ত অসাধারণ অভিনয় দক্ষতায় 250টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি উত্তম সুচিত্রা জুটির একজন টিম। 1952 সাল থেকে 1979 পর্যন্ত 100টিরও বেশি ছায়াছবি দিয়ে মালাকে দিয়েছিল। উত্তম কুমার তিনি মহানায়ক বিশেষণে 250টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। মালা সিনহা 1946 থেকে 2000 সাল পর্যন্ত 22টি বাংলা এবং 100টি হিন্দি ছবিতে অভিনয় করেছে। শর্মিলা ঠাকুর তিনি বাংলা ও হিন্দি ছবিতে সমান জনপ্রিয়। 1959 সাল থেকে 2024 পর্যন্ত 103টি ছায়াছবিতে অভিনয় করেছেন। বাংলাদেশের রহমান 1958 সাল থেকে 1989 পর্যন্ত বাংলা এবং উর্দু মিলিয়ে 25টিরও বেশি ছবিতে অভিনয় করেন। দুর্ভাগ্যজনকভাবে সড়ক দুর্ঘটনায় তিনি একটি পা হারালে তার অভিনয় জীবন অনিশ্চিত হয়ে পড়ে। নায়িকা স্বপ্না 1961 থেকে 1999 পর্যন্ত বাংলা ও উর্দু মিলিয়ে 170টি ছবিতে অভিনয় করেন। কবরী তিনি সবসময় মিষ্টি মেয়ে কবরী বিশেষণে অভিষিক্ত হয়েছেন। 1964 থেকে 1988 সাল পর্যন্ত 35টি ছবিতে অভিনয় করেন। আজিম 1965 সালে সারা জাগানো লোককাহিনী ভিত্তিক ছায়াছবি রূপবানের মাধ্যমে তার আত্মপ্রকাশ। 1960 সাল থেকে 1995 পর্যন্ত 53টি ছবিতে অভিনয় করেন। সুজাতা 1963 সাল থেকে 2023 পর্যন্ত 26টি ছবিতে অভিনয় করেন। সুজাতা আজিমের সাথে সুচন্দা 1966 সাল থেকে 2005 পর্যন্ত 100টি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা ধরে রাখেন। রাজ্জাক যার আবির্ভাবে ঢাকার চলচ্চিত্র শিল্প উজ্জীবিত হয়।
রাজ্জাক প্রায় সকল নায়িকার সাথে রোমান্টিক জুটি বেঁধে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেন। 1966 সাল থেকে 2013 পর্যন্ত তিনি 300টিরও বেশি ছবির নায়ক এবং 20টি ছবির পরিচালক। শাবানা 1961 থেকে 1999 পর্যন্ত 299টি ছবিতে অভিনয় করে দর্শকদের মনে বিশেষ আসন করে নেয়। সফল উর্দু ছবিও তার ঝুলিতে জমাচ্ছে। ববিতা 1968 সাল থেকে 2015 পর্যন্ত 275টি ছবিতে অভিনয় করেছেন। সত্যজিৎ রায়ের অশনি সংকেত এবং আমজাদ হোসেনের গোলাপি এখন ট্রেনে তার অভিনয় জীবনে উল্লেখযোগ্য অধ্যায়। উজ্জ্বল অভিনেতা এবং পরিচালক 1970 সাল থেকে 2015 পর্যন্ত 67টি ছবিতে অভিনয় করে তিনি ভিন্ন ধারার ইমেজ গড়ে তোলেন।